ভেন্ডি সিজনে অনেক রেসিপি ভেন্ডি ট্রাই করে ফেলেছেন, তবে আজকে আমি বানাবো কুরকুরে ভেন্ডি, যেটা ডাল ভাতের সাথে বা চা কফির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এছাড়া শুধু মুখে খেতেও কিন্তু এটা দারুণ লাগে, আর বানানো কিন্তু একদমই সহজ। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। কুরকুরে ভেন্ডি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভালো করে ধুয়ে গাটা ভালো করে জল শুকিয়ে নিয়েছি। ভেন্ডির গায়ে জল থাকলে কিন্তু ভেন্ডিটা কুরকুরে হবে না। এরপর আমি ভেন্ডিগুলোকে কেটে দেখাচ্ছি। প্রথমেই ভেন্ডির দু মাথা কেটে নেব। এরপর একটা ভেন্ডিকে এরকম দু টুকরো করে করব, আর তারপর এরকমভাবে লম্বায় দু টুকরো করে নিচ্ছি। তারপর মাঝ বরাবর আরও দু টুকরো করে নিচ্ছি, আর এরপর এর মাঝখানে যে বীজের অংশটা আছে ঠিক এইভাবে ছুরির সাহায্যে এই অংশটাকে পরিষ্কার করে নেব। এটার জন্য কিন্তু ভেন্ডিটা নরম হয়ে যায়, তাই এই অংশটা এরকমভাবে পরিষ্কার করে বাদ দিয়ে দিতে হবে। তো একইভাবে আরও একটা যে টুকরো ছিল সেটাকেও আমি প্রথমে 4 টুকরো করে নিচ্ছি লম্বায়, আর তারপর মাঝখান থেকে বীজের পোর্শনগুলো কিন্তু এরকমভাবে ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আরও কয়েকটা ভেন্ডি আমি কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর এই যে টুকরোগুলো এগুলো মাঝখান থেকে আরও একটা সরু সরু টুকরো করে কেটে নেব। মানে কুরকুরে ভেন্ডির জন্য ভেন্ডিগুলো যত সরু সরু হবে ততই ক্রিস্পি হবে বা মুচমুচে হবে। তো একইভাবে আমি কেটে নিয়েছি, আর এরকমভাবে আমি আরও একটা ভেন্ডি কাটার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে ভেন্ডির মুখ বাদ দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি, আর এক একটা টুকরোকে এরকমভাবে লম্বায় দু টুকরো করে কেটে নিচ্ছি। বেশ কয়েকটা আমি একই সাথে কেটে নিচ্ছি, কারণ এভাবে বীজ বাদ দেওয়ার পদ্ধতিটা অনেকটা সহজ। দেখুন, ঠিক এরকমভাবে মাঝখান থেকে হাতে প্রেস করলেই মাঝখানের বীজের অংশটা বাদ দেওয়া যাবে। দুটো হাত এরকমভাবে দুটো আঙুল দিয়ে প্রেস করলেই বীজের অংশটা কত সহজে বাদ দেওয়া যাচ্ছে। এরকমভাবে আমি বেশ কয়েকটা করে নিয়েছি, আর তারপর এক একটা টুকরোকে 3 থেকে 4 টুকরো করে সরু সরু করে কেটে নেব। ঠিক এরকম সরু সরু করেই কাটতে হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি এগুলো কতটা সরু সরু করে কেটেছি, আর একইভাবে আমি সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জোয়ান, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি চাট মশলা। এরপর হাত দিয়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। মশলাটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ এই ভেন্ডির গায়ে মশলাটা খুব ভালো করে কোট করে যায়। তো দেখুন মশলাটা ভেন্ডির গায়ে খুব ভালো করে কোট করে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন, আর এরপর সমস্ত কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আর বেসনটা যতক্ষণে খুব ভালোভাবে ভেন্ডির গায়ে কোট করে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এখনও লবণ অ্যাড করিনি, লবণটা একদম শেষে অ্যাড করলাম। 1/2 চা চামচ লবণ অ্যাড করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ অ্যাড করার পর কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে ভেন্ডি থেকে জল ছেড়ে দিতে দেবে। লবণটা অ্যাড করার পরই সাথে সাথে ভেন্ডিগুলোকে ভেজে ফেলতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা ভেন্ডি দিয়ে চেক করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ভেন্ডি। ভেন্ডিগুলো একটু হালকা করে চেলে নেব যাতে গুঁড়োটা ঝরে যায়, তারপরেই দিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে ভেজে নেব যতক্ষণে ভেন্ডিটা ভালোভাবে কুক হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে বেশ লাল করে ভেজে নেব, কড়া করে মুচমুচে করে। তো দেখুন ভেন্ডিটা বেশ হালকা বাদামি রং ধরেছে। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি আরও বেশ কড়া করে ব্রাউন করে ভেজে নেব। তো আরও 2 মিনিট মতো ভেজে নেব। এক বেশ ভাজতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। এর থেকে বেশি সময় কিন্তু একদমই লাগবে না। খুব বেশি ভেজে ফেলে কিন্তু ভেন্ডিগুলো তেতো হয়ে যাবে। তো 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে, ভেন্ডির কালার চেঞ্জ হয়ে গেছে। আমি ভেন্ডিগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি, আর আমি বাকি ভেন্ডিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো খেতে ভীষণই ভালো লাগে, ডাল ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন এগুলো কতটা ক্রিস্পি হচ্ছে। আমি হাতে করে একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।